চলতি শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। ২৮ সেপ্টেম্বর রবিবার উপজেলার গোলাকাইন্দাল এলাকার শ্রী শ্রী জিউর মন্দির থেকে পরিদর্শন শুরু করেন তিনি। পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজার নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন এবং নিরাপত্তায় দায়িত্বে থাকা সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ মাশফাকুর রহমান, জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি ফরিদ আল সোহান সহ আরো অনেকে। মুখর পরিবেশে উদযাপিত হওয়ার লক্ষ্যে যা যা করণীয় আমরা সেগুলো করে যাচ্ছি। আমাদের পাশাপাশি পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বিজিবি, র্যাব, বাংলাদেশ সেনাবাহিনী সকলেই এই পূজা মণ্ডপগুলো নিরাপত্তা নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা প্রতিটি মণ্ডপেই সিসি ক্যামেরা নিরাপত্তার ব্যবস্থা, প্রত্যেকটা মণ্ডপেই আমরা চেয়েছি যে সিসি ক্যামেরা থাকুক এবং সেটি লাগানো হয়েছে। এবং আমরা নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকম আমরা সেখানে কোনো ল্যাকিংস থাকুক, কোনো গ্যাপ থাকুক সেটি আমরা রাখতে দেইনি। এর পাশাপাশি প্রত্যেকটি মণ্ডপ কমিটিকে বলে দিয়েছিলাম যে তাদের যে স্বেচ্ছাসেবক দল সেটি তারা প্রস্তুত রাখবে, সেটি সম্ভবত তারা প্রস্তুত করে ফেলেছে। এটি আমরাও খবর নিয়েছি। আজকে আমরা এই বিভিন্ন মণ্ডপে যতগুলো সম্ভব আমরা দেখবো। আমাদের অন্যান্য অফিসাররা তারাও বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং করছে, এবং বিশেষ করে যে আনসার কমান্ডেন্ট মহোদয়কে দেখছেন, উনিও সকাল থেকে আসছেন, কালকে ওনার ডিজি স্যার আসবেন এবং তিনিও ভিজিট করবেন। আসলে সার্বিকভাবে সরকারের প্রতিটি দপ্তর স্বতঃস্ফূর্তভাবে এবং সব দিক থেকে তারা নজর রাখছে, এবং আমরা মনে করি যে আমাদের এইবারের পুজো উৎসবটি অত্যন্ত সুন্দর হবে, উদযাপিত হবে। এবং আমরা যারা আপনারা মিডিয়ার যারা আছেন তাদের কাছে সহায়তা চাই, এবং আমরা শুধু এতটুকু বলবো যে আমরা এই দেশটা আমাদের সকলের, আমাদের লিমিটেশন থাকতে পারে, সেটি আমাদের সমাধান করতে হবে, অন্য কারণ নয়।